আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম সিদ্রা মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা সিদ্রা ব্যাংকে কেওয়াইসি সাবমিট দিবেন। দেখেন 6-7 মাস আগে বা তারও আগে যদি আপনি যান 1-1.5 বছর আগে, তখন কিন্তু কেওয়াইসি সাবমিট দেওয়ার সিস্টেম ছিল আলাদা। তখন কিন্তু আমরা ক্রপ করে করে কেওয়াইসি সাবমিট দিতাম, বাট এখন কিন্তু কেওয়াইসি সাবমিট দেওয়ার সিস্টেম সম্পূর্ণ আলাদা। আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন নতুন নিয়মে কিভাবে এখানে আপনারা কেওয়াইসি সাবমিট দিতে পারবেন। তো যাই হোক, ফার্স্ট অফ অল বলি, আগে আপনি ফুল ভিডিওটা দেখবেন। এখানের ভিতরে একটা সেকেন্ডও আপনি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে তারপর কেওয়াইসি সাবমিট দিতে যাবেন। আপনি এখানের ভিতরে 2-1 মিনিট ভিডিওটা দেখেই আপনি কেওয়াইসি সাবমিট দিতে চলে যাবেন। পরবর্তীতে দেখা যায় আপনার অ্যাকাউন্টটা 3 মাস বা 6 মাস অথবা 1 বছরের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটা পেন্ডিং এ পড়ে থাকবে। যার কারণেই বলতেছি আগে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন, তার পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি সাবমিট দেন। আশা করা যায় আমি যেভাবে এখানের ভিতরে কেওয়াইসি সাবমিট দিছি, এভাবে যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে কেওয়াইসি সাবমিট দেন তাহলে 15 থেকে 20 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট কিন্তু কেওয়াইসি হওয়ার চান্স আছে। তাছাড়া আপনার যদি কপাল ভালো থাকে তাহলে এখানের ভিতরে 2-1 দিনের ভিতরেও কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, বেশি কথা বলবো না, সরাসরি আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে আসি কিভাবে আপনারা সিদ্রা ব্যাংকে কেওয়াইসি সাবমিট দিবেন। ফার্স্ট অফ অল বলি, যেই অ্যাকাউন্টটা আপনারা দেখতেছেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টে আমি আপনাদেরকে কেওয়াইসি সাবমিট দিয়ে দেখাবো। তো কেওয়াইসি সাবমিট দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার সিদ্রা মাইনিং এ কি আপনার ভোটার আইডি কার্ডের সাথে নামটা মিল আছে কিনা। যেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এখানের ভিতরে কেওয়াইসি সাবমিট দিবেন ওই ভোটার আইডি কার্ডের সাথে কি আপনার নামটা মিল খায় কিনা। অবশ্যই এখানের ভিতরে একদম আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে সেম ভাবে আপনি এখানের ভিতরেও কিন্তু ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন। তো আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে নামের প্রবলেম আছে, ও নাম ভুলবশত এখানের ভিতরে দিয়ে রাখছে। তো যাই হোক, আমি আগে আমার ফ্রেন্ডের নামটা ঠিক করে নেই। আপনাদেরও যদি এখানের ভিতরে নামে ভুল থাকে আগে আপনারা এখানের ভিতরে নামটা সেট করেন। কেওয়াইসি সাবমিট দেওয়ার আগে নামটা সেট করবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন। একদম আপনার ভোটার আইডি কার্ডের সাথে নামটা মিল রেখে তারপরে এখানের ভিতরে আপনি নামটা দিবেন। নামটা দেওয়ার পরে দিয়ে নিচে সেভ আইকন আছে, সেভে যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনার নামটা সেট হয়ে যাবে। অবশ্যই এখানের ভিতরে আপনি যেই ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি সাবমিট দিবেন ওই ভোটার আইডি কার্ডের নামে কিন্তু এখানের ভিতরে দিবেন। আর ইউজার নেম যে কোনো একটা থাকলে হলো, এই ইউজার নেমে আপনি চেঞ্জ না করলেও কোনো প্রবলেম নাই। তো যাই হোক, এখানের ভিতরে সবকিছু সেটমেট করার পরে দিয়ে দেখেন ওয়ালেটের আইকনের সাথে কিন্তু একটা অপশন আছে টিক মারার মতন, ঠিক আছে? সিম্পল আপনি কি করবেন, এই টিক মারের উপরে ক্লিক করে দিবেন। টিক মার্কের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? দেখেন এইখানের ভিতরে ভেরিফাইড আইডেন্টি নাও লেখা আছে। সিম্পল আপনি কি করবেন, এই ভেরিফাই আইডেন্টি নাও এর উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ভেরিফাই আইডেন্টি নাও এর উপরে ক্লিক করলে আপনাকে কেওয়াইসি পোর্টের ভিতরে নিয়ে আসবো। এইখানের ভিতরে দেখেন অ্যাড কেওয়াইসি ডকুমেন্টস লেখা আছে, এটার সাথে কিন্তু একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে দিয়ে আপনাকে সরাসরি এই পেজের ভিতরে নিয়ে আসবো। আপনি ফার্স্ট অফ অল এখানের ভিতরে সিলেক্ট করবেন পার্সোনাল আইডি, সেকেন্ড এখানের ভিতরে সিলেক্ট করবেন বাংলাদেশ, এইখানের ভিতরে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে নিচে দেখেন এইখানের ভিতরে আপনার আইডি কার্ডের ফার্স্ট পার্টটা দিবেন, এইখানের ভিতরে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টটা দিবেন, ঠিক আছে? মানে প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট, এই দুইটা অপশনের ভিতরে দিয়ে দিবেন। তো যাই হোক, এইখানের ভিতরে ফার্স্ট অফ অল ক্লিক করবেন। আপনি এইখানের ভিতরে দেখেন পার্সোনাল আইডি লেখা আছে, পার্সোনাল আইডি সিলেক্ট করবেন। এইখানের ভিতরে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। এখানে যদি আপনি বাংলাদেশ লেখেন তাহলে কিন্তু এখানের ভিতরে বাংলাদেশ চলে আসবে। তো সিম্পল কি করবেন, আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। নিচেও এখানের ভিতরে আপনি সিম্পল বাংলাদেশ লিখবেন। বাংলাদেশ লেখার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? বাংলাদেশ দেওয়ার পরে দিয়ে দেখেন নিচে ফন্ট ইমোজি লেখা আছে। সিম্পল এই ফন্ট ইমোজির উপরে যদি আপনি ক্লিক করেন এখানে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবো। এখানে আপনি সরাসরি ক্যামেরা দিয়েও ছবি তুলে দিতে পারেন, অথবা আপনি আগে থেকে কিন্তু এখানের ভিতরে আপনার আইডি কার্ডের ছবিটা তুলে গ্যালারিতে রাখতে পারেন। তো যাই হোক, যেটুকু পর্যন্ত আপনার আইডি কার্ড এতটুকু পর্যন্ত আপনি এখানে সিলেক্ট করে নিচে ক্রপ লেখা আছে, সিম্পল ক্রপের উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানের ভিতরে আপনার আইডি কার্ডটা সাবমিট হয়ে যাবে। তো সেম ভাবে ব্যাক ইমোজির উপরে যখন আপনি ক্লিক করবেন আবারও আপনাকে গ্যালারি অপশনে নিয়ে আসবো। ওখান থেকে আপনি ক্যামেরা অপশন সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানের ভিতরে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলবেন। ছবিটা তোলার পরে দিয়ে সেম ভাবে আবার এখানের ভিতরে আপনার আইডি কার্ড এতটুকু আপনি সিলেক্ট করে নিচে ক্রপ লেখা আছে। সিম্পল কি করবেন, আপনি ক্রপের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্রপে যখন ক্লিক করবেন এখানের ভিতরে কিন্তু আপনার আইডি কার্ডের ব্যাক পার্ট ফরম পার্ট দোনোটাই কিন্তু এখানের ভিতরে সাবমিট হয়ে যাবে। তো এখানের ভিতরে সবকিছু সাবমিট দেওয়ার পরে দিয়ে একটু ক্রস চেক করে নেবেন, ঠিক আছে? সম্পূর্ণ সবকিছু ঠিক আছে কিনা। ফার্স্ট অফ অল এখানের ভিতরে পার্সোনাল আইডি থাকবো, এখানে আপনার বাংলাদেশ থাকবো, এইখানেও আপনার বাংলাদেশ থাকবো, ঠিক আছে? এবং আপনি যে আইডি কার্ডের ছবিগুলো এখানের ভিতরে তুলে দিয়েছেন এই আইডি কার্ডের গুলো এখানের ভিতরে যাতে আপনার ক্লিয়ার থাকে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনি খেয়াল রাখবেন। দেখেন আমি যে আইডি কার্ডটা এখানের ভিতরে তুলে দিছি এগুলো কিন্তু সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার বোঝা যাইতেছে। আমরা বেশিরভাগ লোকেরাই কিন্তু একটা ভুলই করি, যখন আমরা কেওয়াইসিটা সাবমিট দেই আইডি কার্ডের ছবিটা তুলি তখন কিন্তু আমাদের নাম এবং লেখাগুলো কিন্তু ক্লিয়ার বোঝা যায় না, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন, যখন আপনি আইডি কার্ডের ছবিটা তুলবেন তখন যাতে আপনার নাম এবং লেখাগুলো যাতে ক্লিয়ার থাকে এই জিনিসটা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। তো যাই হোক, সবকিছু সেটমেট করার পরে দেখেন এখানের ভিতরে যে সাবমিট ডকুমেন্টস লেখা আছে, সিম্পল
আপনি কি করবেন এই সাবমিট ডকুমেন্টস এর উপরে ক্লিক করে দিবেন। তো এইখানের ভিতরে আপনাকে একটু ওয়েট করতে বলবো, পেজটা একটু লোডিং নিব, ঠিক আছে। লোডিং নেওয়ার পরে দিয়ে কিন্তু এইখানের ভিতরে সাকসেসফুল ভাবে আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। এই লেখাটা কিন্তু আপনার গ্রিন উঠবো, ঠিক আছে। এখানের ভিতরে অনেক সময় রেড লেখা উঠে, যদি রেড লেখা এখানের ভিতরে আপনার উঠে, ঠিক আছে, তাইলে ভাববেন এখানের ভিতরে আপনার কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে। তো যাই হোক দেখেন নিচে এখানের ভিতরে নেক্সট লেখা আছে, সিম্পল আপনি কি করবেন এই নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। নেক্সট এর উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে 2 নাম্বার অপশনে নিয়ে আসবো। তো 2 নাম্বার অপশনে দেখেন এখানের ভিতরে কি কি আপনার দিতে হবে। ফার্স্ট অফ অল এখানের ভিতরে আপনার দিতে হবে আইডি নাম্বার, ঠিক আছে। সেকেন্ড এখানের ভিতরে দিতে হবে আপনার ডেট অফ বার্থ। থার্ড এখানের ভিতরে আপনার দিতে হবে ন্যাশনালিটি, ঠিক আছে। এবং ফোর্থ এখানের ভিতরে দিতে হবে আপনার এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেটটা কি আমি আপনাদেরকে বলে দিই, আপনার আইডি কার্ডটা কবে শেষ হইব ওইটা দিতে হবে, ঠিক আছে। তো এটা আপনার না দিলে হবে, ঠিক আছে। আপনার এখানের ভিতরে 5 অপশনে দিতে হবে আপনার রিলিজ ডেট, ঠিক আছে। তো রিলিজ ডেটটা কিন্তু আপনার আইডি কার্ডের পিছনে লেখা আছে, অবশ্যই রিলিজ ডেটটা আপনি দিয়ে দিবেন। আর 4 নাম্বার যে আপনার এক্সপায়ার ডেটটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আইডি কার্ডের ভিতরে নাই, অবশ্যই যেহেতু নাই এটা আপনি কোথা থেকে দিবেন, অবশ্যই এটা আপনারা স্কিপ করেন, এটা আপনার না দিলেও কোনো প্রবলেম নাই। তো যাই হোক ফার্স্ট অফ অল আপনি দিবেন আইডি নাম্বার। সেকেন্ড এখানের ভিতরে আপনার ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থটা কিভাবে দিবেন এই জিনিসটা অনেকেই বুঝেন না, ঠিক আছে, অনেকে সালটা বাইর করতে পারেন না। তো যাই হোক এখানের ভিতরে দেখেন 2024 সাল লেখা আছে, যেখানে এইখানে আপনি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে আপনার সালটা সিলেক্ট করতে হবে। উপরের দিকে যদি আপনি যান তাহলে 2024 সালের নিচে যে সালগুলো আছে এই সালগুলো পাইবেন, এবং নিচের দিকে যদি যান আপনি তাহলে 2024 সালের উপরে যে সালগুলো আছে এই সালগুলো পাইবেন, ঠিক আছে। তো যাই হোক সাল সিলেক্ট করার পরে দিয়ে আপনারা এখানের ভিতরে মাস কিভাবে সিলেক্ট করবেন এইটাও আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন এইখানের ভিতরে যে এরো অপশন যেটা আছে, ঠিক আছে, সামনের দিকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এইখানের ভিতরে আপনার সামনের মাসগুলো পাবেন, এবং পিসের যে এরোটা আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানের ভিতরে কিন্তু আপনার পিসের মাসগুলো পাবেন। এবং তারিখ সিলেক্ট করবেন আপনি এইখানে, ঠিক আছে। আপনার আইডি কার্ডের ভিতরে আপনার যেই দিন লেখা আছে, মানে আপনি যেই দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনটা এখানের ভিতরে সিলেক্ট করবেন। জাস্ট ওইখানে সিলেক্ট করার পরে দেখেন নিচে সেট লেখা আছে, আপনি সিম্পল কি করবেন এই সেট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেট অপশনে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ সেট হয়ে যাবে। তো ডেট অফ বার্থ সেট করার পরে দিয়ে দেখেন 3 নম্বরে এখানের ভিতরে আপনার ন্যাশনালিটি আছে, সিম্পল আপনি 3 নম্বরে ন্যাশনালিটিটা দিয়ে দিবেন। ন্যাশনালিটিটা আমি বলে দেই, আপনার আইডি কার্ড যেই দেশের, ঠিক আছে, আপনার আইডি কার্ড যদি বাংলাদেশের হয় তাহলে এখানের ভিতরে আপনি বাংলাদেশ দিবেন, আর যদি ইন্ডিয়ার হয় তাহলে এখানের ভিতরে আপনার ইন্ডিয়া দিবেন। তো যেহেতু আমি বাংলাদেশি আমি এখানের ভিতরে বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানের ভিতরে এক্সপায়ার ডেট এটা আপনার দেওয়া লাগবে না, এটা আপনি স্কিপ করেন, যেহেতু আমাদের আইডি কার্ডের ভিতরে এক্সপায়ার ডেট লেখা নাই। তাহলে এটা আপনি কোথা থেকে দিবেন, এইখানের ভিতরে রিলিজ ডেট দিবেন। রিলিজ ডেট কিন্তু অবশ্যই আমাদের আইডি কার্ডের পিছনে লেখা আছে, আপনাদের সামনে দেখেন আমি একটা আইডি কার্ড শো করছি, এইখানের ভিতরে দেখেন আইডি কার্ডের পিছনে কিন্তু এখানে রিলিজ ডেট লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন এই রিলিজ ডেটটা এখানের ভিতরে দিয়ে দিবেন। এইখানের ভিতরে আপনারা ডেট অফ বার্থটা যেভাবে সিলেক্ট করছেন সেম ভাবে আপনি এখানের ভিতরে রিলিজ ডেটটাও কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো রিলিজ ডেট দেওয়ার পরে দিয়ে এখানের ভিতরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি একটু ক্রস চেক করে নেবেন, ঠিক আছে। ক্রস চেক করার পরে দেখেন নিচে এখানের ভিতরে এই যে সেভ লেখা আছে, সিম্পল কি করবেন আপনি সেভের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভে যখন ক্লিক করবেন দেখেন এখানের ভিতরে কিন্তু নেক্সট বাটন আরেকটা চলে এসেছে, আপনি কি করবেন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এই নেক্সট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু 3 নাম্বার অপশনে নিয়ে যাবে। তো 3 নাম্বার অপশনে দেখেন এইখানের ভিতরে কিন্তু আপনার নাম দিতে হবে, ঠিক আছে। দেখেন এইখানের ভিতরে আপনার ফার্স্ট নেম দিতে হবে, ঠিক আছে। এইখানের ভিতরে আপনার দিতে হবে লাস্ট নেম, এবং এইখানের ভিতরে দেখেন সার নেম মার নেম এগুলো কোনো কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে। যে ফ্যামিলি নেম এবং ফ্রেন্ডস নেম এগুলো কোনো কিছুই দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এগুলো কিন্তু স্কিপ করবেন আপনারা। দেখেন এইখানের ভিতরে 5 নাম্বারে যে একটা অপশন আছে এটা হইলো কি আপনার প্লেস অফ বার্থ, এটা অবশ্যই আপনার দিতে হবে, ঠিক আছে। এটা হইলো কি আপনার আইডি কার্ডের পিছনে কিন্তু লেখা আছে, অবশ্যই আপনি প্লেস অফ বার্থটা দিয়ে দিবেন। প্লেস অফ বার্থটা হলো আপনার জেলার নাম, ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা আপনার আইডি কার্ডের পিছনে লেখা আছে, অবশ্যই আপনি এই প্লেস অফ বার্থটা দিয়ে দিবেন এইখানের ভিতরে। তো যাই হোক এখানের ভিতরে দেখেন ফার্স্ট নেম দিবেন, এবং এখানের ভিতরে আপনার লাস্ট নেম দিবেন, এবং এখানের ভিতরে কোনো কিছু দেওয়ার দরকার নাই, এগুলো আপনারা স্কিপ করবেন, ঠিক আছে। এগুলো কোনো জায়গায় লেখাও নাই, এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। জাস্ট এখানের ভিতরে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার প্লেস অফ বার্থটা দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে সেভ লেখা আছে, সিম্পল আপনি কি করবেন এই সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে নেক্সট বাটন কিন্তু আপনার আবারও চলে আসবে। এই যে দেখেন এখানের ভিতরে নেক্সট বাটনটা আসছে, ঠিক আছে। তো আপনারা নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। নেক্সট এ যখন ক্লিক করবেন আপনাকে সরাসরি 4 নাম্বার অপশনে নিয়ে আসবো। এইখানের ভিতরে আপনার আইডি কার্ডের ফর্ম পার্টটা দিতে হবে, ঠিক আছে, এবং এইখানের ভিতরে আপনার আইডি কার্ডের ব্যাড পার্টটা দিতে হবে। অবশ্যই আপনার আইডি কার্ডটা হাতে নিয়ে তারপর এখানে ছবিটা দিতে হবে। তো যাই হোক এইখানের ভিতরে দেখেন এই যে ফন্ট ইমোজি লেখা আছে, সিম্পল আপনি কি করবেন এই ফন্ট ইমোজির উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ফন্ট ইমোজির উপরে ক্লিক করলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবো। এইখানের ভিতরে আপনি সরাসরি লাইভ ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন, এবং এইখানে আপনি আগে থেকে ছবি তুলে আপনার গ্যালারিতে রাখতে পারেন। তো যাই হোক আমি আগে থেকে তুলে আমার গ্যালারিতে রাখছি, আপনি চাইলে এখানের ভিতরে লাইভেই ছবি তুলে সাবমিট করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো যাই হোক এখানের ভিতরে আপনি ছবিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। ছবিটা সিলেক্ট করার পরে যতটুকু পরিমাণ রাখতে চান ততটুকু পরিমাণ রাখেন। নিচে দেখেন ক্রপ লেখা আছে, সিম্পল আপনি এই ক্রপের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্রপে যখন ক্লিক করবেন দেখেন নিচে কনফার্ম লেখা আছে, সিম্পল আপনি এই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। কনফার্মে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এটা কিন্তু এখানের ভিতরে অবশ্যই কনফার্ম লেখা শো করবো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানের ভিতরে কনফার্ম লেখা শো করছে। তো যাই হোক
হোক এখানের ভিতরে যখন আপনার কনফার্ম লেখাটা শো করবো সেম ভাবে আপনি এখানের ভিতরে ব্যাগ ইমোজি লেখা থাকবো, ব্যাগ ইমোজির উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ব্যাগ ইমোজিতে যখন ক্লিক করবেন আপনাকে আবারও গ্যালারি অপশনে নিয়ে আসবো। এখানের ভিতরে আপনার লাইভ ক্যামেরা দিয়ে তুলে দেন, আর যদি আপনার তোলা থাকে তাহলে সেম ভাবে আপনি এখানের ভিতরে ব্যাট পার্টটা যে হাতে নিয়ে ছবিটা তুলছেন এটা এখানের ভিতরে সাবমিট দিবেন। দেওয়ার পরে দিয়ে এখানের ভিতরে আপনি যতটুকু পরিমাণ রাখতে চান অতটুকু পরিমাণ সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন নিচে এখানের ভিতরে ক্রপ লেখা আছে, সিম্পল আপনি ক্রপের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্রপের উপরে যখন আপনি ক্লিক করবেন এটাও কিন্তু আপনার এখানের ভিতরে সাবমিট হয়ে যাবে এবং এখানের ভিতরে দেখেন কনফার্ম লেখা আছে, সিম্পল আপনি এই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কনফার্মের উপরে যখন আপনি ক্লিক করে দিবেন এটাও কিন্তু আপনার ফর্ম পার্টের মতন এখানের ভিতরে কনফার্ম হয়ে যাবে। দেখেন এখানের ভিতরে কিন্তু আপনার এই ইমোজিটা অ্যাড হয়ে গেছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে দেখেন এখানের ভিতরে নিচে নেক্সট বাটন যেটা আছে, ঠিক আছে, আপনি সিম্পল কি করবেন এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, নেক্সট বাটনে যখন ক্লিক করবেন আপনাকে 5 নাম্বার অপশনে নিয়ে আসবো। এইখানের ভিতরে কিন্তু আপনার সেলফি ভেরিফাই করতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু লাস্ট অপশন, এটার পরে দিয়ে আর কোনো অপশন নাই। তো যাই হোক দেখেন এখানের ভিতরে যে স্টার্ট ফেস ট্র্যাকিং লেখা আছে, সিম্পল স্টার্ট ফেস ট্র্যাকিং এর উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দিয়ে কিন্তু আপনার ব্রাউজারে ক্যামেরা অপশনটা চালু হবে। এখানের ভিতরে আপনার কাছে অ্যালাউ অপশনটা চাইতে পারে, আপনি সিম্পল অ্যালাউর উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অ্যালাউতে যখন ক্লিক করবেন এখানের ভিতরে কিন্তু আপনার ক্যামেরাটা লাইভ হয়ে যাবে। এখানের ভিতরে দেখেন এখানের ভিতরে আপনার ন্যাচারাল ছবি চাইবো এবং হ্যাপি মোমেন্টের ছবি চাইবো। ন্যাচারাল মানে হইল গিয়ে আপনার একেবারে নর্মাল ছবি, হ্যাপি মোমেন্ট হইল গিয়ে আপনার হাসির ছবি। ঠিক আছে, তো দেওয়ার পরে দিয়ে এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে দিয়ে আপনাকে কিন্তু রিড আউট করে এখানের ভিতরে আবার নিয়ে আসবো। এখান থেকে দেখেন এই যে ভিউ ডকুমেন্টস লেখা আছে, সিম্পল আপনি ভিউ ডকুমেন্টস এর উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ভিউ ডকুমেন্টস এ ক্লিক করলে দেখেন এখানের ভিতরে কিন্তু আপনার 5টা অপশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখানের ভিতরে দেখেন অলরেডি কিন্তু আপনার এখানের ভিতরে সেলফি ভেরিফাই যেটা আছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনি যে এখানের ভিতরে সেলফি ভেরিফাইটা করলেন এই ছবিগুলোকে ক্লিয়ার আছে কিনা অবশ্যই এগুলো দেখবেন। ঠিক আছে, এটা দেখার জন্য সিম্পল কি করবেন এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে দেখেন এখানের ভিতরে ফেস ট্র্যাকিং লেখা আছে, এই ফেস ট্র্যাকিং এর উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ফেস ট্র্যাকিং এর উপরে ক্লিক করার পরে দেখেন এখানের ভিতরে আপনার ছবিগুলো ক্লিয়ার আছে কিনা অবশ্যই এগুলো দেখবেন। যদি আপনার এখানের ভিতরে ছবি ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই এখানের ভিতরে দেখেন নিচে আবারও ফেস ট্র্যাকিং লেখা থাকবে, এখানে ক্লিক করে আপনি নতুন করে সাবমিট দিবেন এবং অবশ্যই এখানের ভিতরে আপনার কেওয়াইসি কমপ্লিট কিন্তু থাকবো। ঠিক আছে, এখানের ভিতরে কেওয়াইসি কমপ্লিট লেখা থাকবো প্লাস এখানের ভিতরে আন্ডার ভ্যালিডেশন। ঠিক আছে, এটাও কিন্তু আপনার লেখা থাকবো। এটা যদি আপনার লেখা থাকে তাহলে এখানের ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ সবকিছুই ঠিক আছে। জাস্ট এখানের ভিতরে এখন সিদ্রা কমিউনিটি ম্যানুয়ালি এটা দেখবো, দেখার পরে দিয়ে কিন্তু আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, এখানের ভিতরে আপনার আর তেমন কোনো কিছু করার নাই, এখন শুধুমাত্র সিদ্রা কমিউনিটি এটা আপনার দেখে এখানের ভিতরে কেওয়াইসিটা ভেরিফাইড করে দিবে। আশা করি এখানের ভিতরে আমি যেভাবে কেওয়াইসি সাবমিট দিছি আপনারাও যদি সেম ভাবে কেওয়াইসি সাবমিট দেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের কেওয়াইসিটা কিন্তু 15 থেকে 20 দিনের ভিতরে হয়ে যাওয়ার কথা। অবশ্যই এখানের ভিতরে আপনারা কিন্তু জিমেইলটা চেক করবেন। ঠিক আছে, জিমেইলটা চেক করবেন ওইখানের ভিতরে কোনো নোটিফিকেশন আসছে কিনা এটা একটু বারবার দেখবেন, কারণ আপনার কেওয়াইসি যদি এখানের ভিতরে রিজেক্ট করে দেয় তাহলে ওটা কিন্তু অবশ্যই আপনাকে জিমেইলের মাধ্যমে জানাবে। তাছাড়া আপনার যদি আইডি কার্ডে কোনো প্রবলেম থাকে বা যে কোনো ধরনের প্রবলেম ওটা কিন্তু অবশ্যই শুধুমাত্র আপনাকে জিমেইলের মাধ্যমে জানাবে। তো অবশ্যই এর কারণেই বলতেছি আপনারা জিমেইলটা বারবার চেক করবেন। ঠিক আছে, তাছাড়া আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন, ঠিক আছে, জিমেইলের যদি কোনো কিছু না বুঝে থাকেন যে ভাই এই লেখাটা কি আছে এটা কি ধরনের লেখা, যদি আপনি না বুঝে থাকেন সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। জিমেইল ছাড়াও কেওয়াইসি রিলেটেড যেই কোনো প্রবলেম যদি হয় সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আমার টেলিগ্রাম আইডির ইউজার নেমটা পাবেন। সিম্পল আপনি এখানে ক্লিক করে দেবেন এবং এখানের ভিতরে দেখেন এই যে মোর লেখা আছে, মোরের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, মোরের উপরে যখন ক্লিক করবেন দেখেন এখানের ভিতরে কিন্তু এই যে অ্যাডমিন আইডি লেখা আছে, সিম্পল আপনি এই অ্যাডমিন আইডির সাথে কিন্তু আমার ইউজার নেম দেওয়া আছে, এটা কিন্তু আমার টেলিগ্রাম আইডির ইউজার নেম। তো আপনারা এই আইডি ছাড়া অন্য কোনো আইডির সাথে যোগাযোগ করবেন না। ঠিক আছে, এই আইডির উপরে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি আমার আইডি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানের ভিতরে কিন্তু আমার আইডি শো করতেছে। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যেই কোনো ব্যাপারে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। যার কারণেই বলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন তাহলে আপনার লাভে হবে, লস হবে না। যেই কোনো রিলেটেড কোয়েশ্চেন আপনি যদি করেন এখানের ভিতরে আনসার অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। তাছাড়া চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।